আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিজি নিয়ে, অর্থাৎ ফিজিতে আপনি কিভাবে যাবেন, তার জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা কী কী ডকুমেন্ট আপনার লাগবে এইসব নিয়ে আলোচনা করব। তো এইসব জানার জন্য অথেন্টিক সোর্স হিসেবে আমরা চলে আসলাম সরাসরি ফিজির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটা হলো immigration.gov.pg। এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখানে প্রথমেই কিছু কথা বলা আছে, বলছে যে ভিসা রিকোয়ারমেন্টস ফর নন এক্সামটেড কান্ট্রিজ অনলি। এটা যেসব কান্ট্রি এক্সামটেড তাদের জন্য ভিসা রিকোয়ারমেন্ট আছে, বাকিদের জন্য না। আচ্ছা, এর পরের কথাটাই বলে দিচ্ছে যে ভিসা ইজ ইস্যুড টু সিটিজেন ফ্রম নন এক্সামটেড কান্ট্রি টু এন্টার অ্যান্ড ট্রানজিট থ্রু ফিজি বর্ডার এনশিওর। বলতেছে এটা হলো যে ভিসা ইস্যু করতে হবে নন এক্সামটেড কান্ট্রির দেশের জন্য যারা ফিজি বর্ডার ক্রস করতে চাচ্ছেন, বা আপনার যদি ট্রানজিট ভিসার জন্য ট্রানজিটের জন্য চাচ্ছেন তাদের। আচ্ছা, এখানে আরেকটা কথা বলতেছে যে অল কান্ট্রিজ নট লিস্টেড হেয়ার। এই যে হেয়ারের মধ্যে বলে দিছে যেগুলো এই লিস্টের মধ্যে নেই তাদের ভিসার প্রয়োজন আছে, অন্যদের দরকার নেই। অর্থাৎ এখানে যাদের আছে তাদের প্রয়োজন নাই, এই লিস্টে যাদের নাম আছে তাদের নাই, বাকিদের দরকার আছে। তাহলে আমরা একটু দেখি এই লিস্টে কাদের নাম আছে। এখানে আমরা ওপেন এ নিউ ট্যাবে গেলাম, একটু দেখে নিই কাদের কাদের আসলে ভিসার প্রয়োজন নাই। এখানে বলতেছে আমেরিকান বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এটা ইউরোপ। আমাদের যদি এশিয়া, আমরা এশিয়াতে চলে আসবো। এখানে দেখুন সবার আগে আছে বাংলাদেশ। দ্যাট মিন্স বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের পাসপোর্ট যদি পিজিতে প্রবেশ করতে চায় তাহলে তার জন্য কোনো ধরনের ভিসার প্রয়োজন নাই। তবে ভিসা প্রয়োজন না থাকলেও কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ডকুমেন্ট আপনাকে কালেক্ট করে রাখতে হবে। আপনি অন অ্যারাইভাল ভিসা পাবেন, অর্থাৎ আপনি সব কিছু নিয়ে বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টের উপরে ভিসাটা সিল করে দেবে। আচ্ছা, তারপরেও এখানে বলে দিছে যে ইম্পর্টেন্ট কিছু জিনিস বলে দিছে যে এলিজিবল ফর নিউ অ্যাপ্লিকেশনস অল ডকুমেন্ট মাস্ট বি সাবমিটেড অ্যাজ পার ডকুমেন্টারি রিকোয়ারমেন্টস, সাফিসিয়েন্ট ফান্ডস। এটা সাফিসিয়েন্ট ফান্ড লাগবে আপনার এখানে ফিজিতে থাকার জন্য। এটা সাধারণত প্রতি সপ্তাহের জন্য $300 থেকে $400, দ্যাট মিন্স প্রায় 30 থেকে 35,000 টাকা বা 40,000 টাকা এরকম আপনার থাকা লাগবে। আপনি যদি এক সপ্তাহ থাকতে চান, আপনি যদি 15 দিন থাকতে চান বা আরও বেশি থাকতে চান তাহলে ফান্ডটা আরও বেশি থাকতে হবে। আচ্ছা, কনফার্ম রিটার্ন এয়ার টিকেটের কনফার্ম লাগবে। আপনার শুধুমাত্র একটা ভুয়া বা ডামি দিলেই হবে না। তবে হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় কি ডামি দিলেও তারা অ্যাকসেপ্ট করে, কারণ খুব বেশি যদি চেক না করে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। কনফার্ম অ্যাকোমোডেশন, আপনার অ্যাকোমোডেশনটাও কনফার্ম লাগবে। আপনি কোথায় থাকবেন সেটা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন booking.com, সেখান থেকে আপনারা বুক করে নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আগে পে করে কনফার্ম করে নিতে হবে আর কি। আচ্ছা, তারপরে আবার বলতেছে ভিসা অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাপ্রুভড বিফোর ইউ ট্রাভেল। এটা আমাদের জন্য প্রযোজ্য না, যেহেতু বাংলাদেশের ভিসাই প্রয়োজন নাই, সেখানে অন অ্যারাইভাল ভিসাতে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে এখানে আরও অনেকগুলা কথা আছে, এগুলার কোনো কিছুর প্রয়োজন নেই। আর যেহেতু আমাদের ভিসা লাগছে না, সো ভিসা ফি কত সেটাও জানার প্রয়োজন নাই, খুব একটা না। তো এইটাই হলো আপনার ফিজির জন্য ভিসা অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই, বা অনলাইনে আবেদন করার প্রয়োজন নাই, অন অ্যারাইভাল ভিসা পাবেন। তো আশা করি আপনার জার্নিটা সুখকর হবে। আমরা নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ সবাইকে।